বন্ধুরা, ভারতের পূর্ব সীমান্তে কি কোনো বড় সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে? কেন হঠাৎ করে পশ্চিমবঙ্গ আর অসম সীমান্ত জুড়ে কয়েক হাজার বিজিবি জওয়ানকে যুদ্ধের প্রস্তুতিতে মোতায়েন করা হলো? ভারত এখনো কোনো পদক্ষেপ নেয়নি, অথচ ওপার বাংলায় কেন এত হাহাকার? আজ আমরা পর্দাফাশ করব এমন এক সত্যের, যা শুনলে আপনিও অবাক হবেন। ভারতের বিদেশ মন্ত্রক বা এমইএ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 2860 জন নয়, সংখ্যাটা হয়তো কোটির ঘরে। ভারত কি তবে এবার পুশব্যাক শুরু করতে চলেছে? আজকের এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব ভারতের সেই মাস্টার স্ট্রোক নিয়ে যা বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। গত কয়েকদিনে আপনারা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় অনেক খবর শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের যা দেখাবো তা সাধারণ কোনো সংবাদ নয়। এটি ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সামান্য আঁচ পেতেই ওপার বাংলায় যে কী পরিমাণ কম্পন শুরু হয়েছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। বন্ধুরা, স্ক্রিনে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর এই হেডলাইনটি একবার মন দিয়ে দেখুন। বিজিবি বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ নাকি হাই অ্যালার্টে আছে। কেন জানেন? তাদের বুক কাঁপছে এই ভয়ে যে ভারত নাকি এবার অবৈধ অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে আবার ওপার বাংলায় পাঠিয়ে দেবে। আরে ভাই, একেই বলে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই যে আপনারা হাই অ্যালার্ট জারি করেছেন, এতে তো আপনারা পরোক্ষভাবে বিশ্বমঞ্চে স্বীকারই করে নিচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ ভারত সরকারের চোখে ধুলো দিয়ে বর্ডার গার্ডকে ম্যানেজ করে এপারে ঢুকে বসে আছে। এতদিন ধরে যে অবৈধ প্যাকেজ আপনারা ভারতে ডেলিভারি করেছেন, এখন সেগুলো রিটার্ন আসার ভয়ে আপনাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। বাংলাদেশের এই প্যানিক দেখে একটাই কথা বলতে ইচ্ছা করে, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। 102 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা, বিশেষ করে যশোর এবং খুলনা ডিভিশনের জিরো লাইনে বিজিবি জওয়ানেরা যেভাবে খাড়া হয়ে পাহারা দিচ্ছে, তাতে মনে হচ্ছে যেন কোনো বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু আসল সত্যটা কি? ভারত কি কোনো যুদ্ধ ঘোষণা করেছে? না। ভারত কি কোনো অমানবিক কাজ করেছে? একদমই না। ভারত শুধু চাইছে তার নিজের ঘরটা পরিষ্কার রাখতে। নিজের দেশ থেকে আগাছা পরিষ্কার করা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ ভারত বারবার করবে। ভাবুন একবার, বেনাপোল সীমান্ত থেকে রুদ্রপুর পর্যন্ত স্রেফ বিজিবির বুটের আওয়াজ শোনা যাচ্ছে, অথচ ভারতের বিএসএফ কিন্তু শান্ত। তারা শুধু দেখছে যে ওপারে কতটা গভীরে ভয় পৌঁছেছে। আসলে তারা জানে গত 50 বছরে ট্রাকে করে, ট্রেনে করে, এমনকি জঙ্গল দিয়ে যারা আধার কার্ড জালিয়াতি করে এপারে এসে বসতি গড়েছে, তাদের ফেরার সময় হয়ে গেছে। আর এই রিটার্ন গিফট পাওয়ার ক্ষমতা কি বাংলাদেশের আছে? উত্তরটা বোধহয় আপনাদের সবারই জানা। বন্ধুরা, এবার আসি আজকের আলোচনার সবচেয়ে বড় ধামাকার কথাই। এতদিন আমাদের প্রতিবেশী দেশ ভেবেছিল যে ভারত হয়তো শুধু বলেই ক্ষান্ত হবে, কিন্তু আমাদের বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবার আর চুপ করে বসে থাকার মুডে নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সম্প্রতি যা বলেছেন তা শোনার পর ঢাকার মসনদে থাকা কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। ভারত এবার আর কোনো ধোঁয়াশা রাখেনি, বরং সরাসরি টেবিলের ওপর তথ্য নামিয়ে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের এই অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ের ট্রান্সক্রিপশনটা একবার দেখুন। আমি এটার অফিসিয়াল নিউজ লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে অন্তত 2860টিরও বেশি ন্যাশনালিটি ভেরিফিকেশন কেস গত 5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মানেটা বুঝতে পারছেন? ভারত সরকার অলরেডি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছে যে এই লোকগুলো আদতে বাংলাদেশের নাগরিক এবং তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে। কিন্তু বাংলাদেশ সরকার কি করছে? তারা দিনের পর দিন সেই ফাইলগুলো চাপা দিয়ে রাখছে আর টালবাহানা করে সময় নষ্ট করছে। ভারত যখনই প্রত্যাবাসন বা রিপেট্রিয়েশনের কথা বলছে, ওপার থেকে শুধু নীরবতা আসছে। এই পরিস্থিতিকে আপনারা কি বলবেন? এটা কি ইন্টারন্যাশনাল কোঅপারেশন? মোটেই না। ভারত এবার খুব পরিষ্কার এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছে কোঅপারেশন মাস্ট বি টু ওয়ে, মানে হাততালি এক হাতে বাজবে না।
আপনি আমাদের দেশে অবৈধভাবে লোক পাঠিয়ে দেবেন, আমাদের ডেমোগ্রাফিক বা জনবিন্যাস নষ্ট করবেন, আর আমরা যখন সঠিক তথ্য প্রমাণ সহ তাদের ফিরিয়ে নিতে বলবো তখন আপনি চোখ বন্ধ করে থাকবেন। এই দিন এবার শেষ হতে চলেছে। ভারতের ফরেন পলিসি এখন আর আগের মতো সফট বা নরম নয়। ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে কোনো আপোষ করব না। রণধীর জয়সওয়াল সাহেবের এই বয়ান আসলে একটা ওয়ার্নিং। ভারত খুব স্পষ্ট করে দিয়েছে যে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করে নয়। এই যে 2860 জনের সংখ্যাটা দেখছেন, এটা তো কেবল অফিসিয়াল রেকর্ড। একবার ভাবুন, যদি আনঅফিসিয়াল বা বেআইনিভাবে থাকা কোটি কোটি মানুষদের সঠিক তালিকা তৈরি হয়, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ কি সেই সত্য মেনে নেওয়ার সাহস দেখাবে, নাকি বিজিবিকে হাই অ্যালার্টে পাঠিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে? অদ্ভুত হলেও এটাই এখনকার সবচেয়ে বড় বাস্তব। বন্ধুরা, এবার একটু গভীরে যাওয়া যাক। গত 4 মে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জনসভা থেকে দুটো বিশেষ বিষয়ের অবতারণা করেছিলেন, এক, আয়ুষ্মান ভারত প্রকল্পের 100% প্রয়োগ, এবং 2, অ্যান্টি ইনফিল্ট্রেশন ড্রাইভ বা অনুপ্রবেশ বিরোধী অভিযান। তখন অনেকেই হয়তো ভেবেছিলেন এই দুটোর মধ্যে মিল কোথায়, চিকিৎসার সঙ্গে সীমান্তের অনুপ্রবেশের সম্পর্ক কি? বন্ধুরা, সম্পর্কটা অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ভারত সরকার তার নিজের নাগরিকদের জন্য যে হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা খরচ করে, সেই টাকার ভাগ কি কোনো বিদেশি অনুপ্রবেশকারী পেতে পারে? পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া দিয়ে যারা অবৈধভাবে এপারে ঢুকেছে, তারা শুধু একটা বর্ডার ক্রস করেনি, তারা আপনার আর আমার ভাগের সুযোগ সুবিধাগুলোকেও কেড়ে নিচ্ছে। আমাদের হসপিটালের বেড, আমাদের রেশন, আমাদের কর্মসংস্থান, সব কিছুর ওপর আজ বিশাল চাপ তৈরি হয়েছে এই ইনফিল্ট্রেশনের কারণে। যারা ভুল পথে এপারে এসেছে, তারা কি আমাদের দেশের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। আর কোনো দেশের জনবিন্যাস যখন কৃত্রিমভাবে বদলে দেওয়া হয়, তখন সেটা হয়ে দাঁড়ায় দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট বা হুমকি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো প্রায়ই একটা কথা বলে থাকেন, যদি পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফের কড়াকড়ি এবং নজরদারি আরও বাড়ানো যায়, তবেই সমগ্র ভারতের সুরক্ষা নিশ্চিত হবে। কারণ পশ্চিমবঙ্গ এখন অনুপ্রবেশকারীদের জন্য একটা সেফ প্যাসেজ বা নিরাপদ করিডর হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই কারণেই ওপার বাংলায় আজ এত প্যানিক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার খুব ভালো করেই জানে, যদি ভারত এনআরসি বা ওই জাতীয় কোনো বড় আইনি পদক্ষেপ নেয় এবং অবৈধদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে, তবে তাদের দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ তাদের বোঝা এতদিন ভারত বয়ে বেরিয়েছে, এবার সেই বোঝা ফেরত দেওয়ার সময় এসেছে। ভারতের এই কঠোর অবস্থান আসলে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং এটি ভারতের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার লড়াই। আমরা আমাদের দেশের সম্পদ অন্য কাউকে লুট করতে দেব না, এই বার্তায় আজ দিল্লি থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এটাই হলো আজকের ভূরাজনীতির সবচেয়ে অদ্ভুত অথচ বাস্তব দিক। বন্ধুরা, এবার আপনাদের এমন কিছু দেখাবো যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রোপাগান্ডা বা অপপ্রচার কাকে বলে। ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন কোনো পরিবর্তন আসে, তখন সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ওপার বাংলার সংবাদ মাধ্যমগুলো এটাকে এমনভাবে তুলে ধরছে যেন ভারত কোনো অঘোষিত যুদ্ধ শুরু করেছে। তারা ভারতকে বিশ্বের দরবারে এক আগ্রাসী দেশ হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। স্ক্রিনে এই হেডলাইনটি একবার লক্ষ্য করুন। বাংলাদেশের নামী সংবাদ সংস্থা বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল আসার পরেই নাকি বিজিবি তাদের বর্ডার সিকিউরিটি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ তারা তাদের সাধারণ মানুষকে এটা বোঝাতে চাইছে যে ভারত সরকার কোনো এক বড় বিপদের কারণ। কিন্তু আসল অদ্ভুত অথচ বাস্তব সত্যটা হলো, ভারত শুধু তার দীর্ঘদিনের পড়ে থাকা আইনি প্রক্রিয়া বা লিগ্যাল প্রসেস ফলো করছে। ভারত শুধু বলছে যে যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠানো হবে, ব্যাস এইটুকুতেই তাদের এত ভয় ধরে গেছে। আরও আশ্চর্যের বিষয় হলো সেখানকার মন্ত্রীদের বয়ান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মতো উচ্চপদস্থ ব্যক্তিরা ভারতকে রীতিমতো ওয়ার্নিং বা হুমকি দিচ্ছেন। ভাবুন একবার, যে দেশের অর্থনীতি, সুরক্ষা এবং অস্তিত্বের অনেকটাই ভারতের বন্ধুত্বের উপর নির্ভর করে আছে, তারা আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। তারা বলছে ভারত যদি পুশব্যাক করার চেষ্টা করে তবে তারা ব্যবস্থা নেবে। অথচ ভারত কোনো লুকোছাপা না করেই বিশ্বমঞ্চে জানিয়ে দিয়েছে, আমরা শুধু প্রত্যাবাসন বা রিপেট্রিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। এটা আমাদের অধিকার এবং দায়িত্ব। ভারতের বিদেশ মন্ত্রক বা এমইএ খুব স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে যে অনুপ্রবেশ কোনো মানবিক ইস্যু নয়, এটি একটি আন্তর্জাতিক আইনি ইস্যু। ভারত যখন তার ন্যাশনাল রেজিস্ট্রি চেক করবে বা অবৈধদের চিহ্নিত করবে, তখন বাংলাদেশ কেন বাধা দিচ্ছে? তারা কি তবে স্বীকার করে নিচ্ছে যে তারা পরিকল্পিতভাবে ভারতে লোক পাঠিয়েছে? ভারতের এই নো ননসেন্স পলিসি আজ ঢাকাকে বুঝিয়ে দিয়েছে যে 9 মে পর বা নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আর আগের মতো ঢিলেঢালা থাকবে না। ভারত এখন তার সুরক্ষার প্রশ্নে আপোষহীন। শেষ করার আগে একটা কথা বলে যাই, ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু জাতীয় নিরাপত্তার বিনিময়ে নয়। ভারতের ভূরাজনীতি বা জিওপলিটিক্স এখন স্পষ্ট, ইন্ডিয়া ফার্স্ট। এই যে 2860 জন মানুষের কথা বলা হচ্ছে, এটা তো হিমাশৈলের চূড়া মাত্র। আসল সংখ্যাটা যখন সামনে আসবে তখন পৃথিবী অবাক হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারত কি পারবে তার সীমান্তকে পুরোপুরি অনুপ্রবেশ মুক্ত করতে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।